এদিক দেখ সাবু ভাই আসেন না ভাই আসেন না একটু আসেন সাবু ভাই আসেন না
আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত সকল ব্যাচের একজন করে ছাত্র ভাই এখানে স্মৃতিচারণ করবে। সেই স্মৃতিচারণ অনুষ্ঠানটি আমরা পীরগঞ্জের কৃতি সন্তান প্রয়াত ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়াকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করে আমাদের স্মৃতিচারণ অনুষ্ঠানটি শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই আসন গ্রহণ করবেন প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান, ভিসি ড্যাফোডিল ইউনিভার্সিটি ঢাকা এবং প্রতিষ্ঠাতা ভিসি রংপুর বিশ্ববিদ্যালয়। আমি শ্রদ্ধেয় স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি এবং আমরা করতালি দিয়ে আমাদের শ্রদ্ধেয় স্যারকে অভিনন্দন জানাবো। গ্রহণ করবার জন্য আহ্বান করছি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক জনাব আব্দুল করিম সরকার। আমি শ্রদ্ধেয় করিম স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত আহ্বান করছি। সেই 1952 সালে যিনি ভাষা সৈনিক ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন গুরুজন জনাব আবুল কাশেম মিয়া। আমি শ্রদ্ধেয় কাশেম চাচাকে মঞ্চে আসবার জন্য আহ্বান করছি এবং আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো সবাই। এবারে মঞ্চে আসবার জন্য আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয় জন এবং তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, 7 নম্বর বড় আলমপুর ইউনিয়নের সম্মানিত প্রাক্তন ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইদ্রিস আলী। আহ্বান করছি আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান আলী। আমি শাহজাহান স্যারকে মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। আমাদের সকল প্রাক্তন স্যাররা তারা নামাজ পড়ছেন এবং নামাজের পরে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করছি সুধী মণ্ডলী। আমাদের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আবু নাইম বিন্তু, 2010 ব্যাচের ছাত্র আবু নাইম বিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যায়। সুধী মণ্ডলী, এবারে পবিত্র গীতা পাঠ করছেন হীরা চন্দ্র। এ বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে অদ্যাবধি সমস্ত ছাত্র ভাইদের যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে গীতা পাঠ শুরু করছি। ওম বন্দে লোকতিলকং সতত বার্তা বিভূষণং অমর কীর্তুৎসারণং প্রবদ্ধং লোকজীবনং প্রণয় প্রমাত্ম জগদ্দীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। সবাইকে আবার শুভেচ্ছা। আমাদের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আব্দুল মান্নান খন্দকার, জনাব আব্দুল মফিজ স্যার, আব্দুল কাদের মণ্ডল সহ এই বিদ্যালয়ের যে সকল শিক্ষক এবং ছাত্র ভাইরা আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য আমরা সকলে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের মাঝে উপস্থিত সম্মানিত শিক্ষক জনাব ইদ্রিস আলীকে মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। এবারে আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি ডক্টর এম শওকত আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10ই আগস্ট আমাদের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে আমি আয়োজকদের এবং আজকে 1940 থেকে 2013 পর্যন্ত বিভিন্ন ব্যাচের ভাইরা, চাচারা, দাদারা এবং শ্বশুরেরা, ছোট ভাইরা সবাইকে আমি আয়োজকের পক্ষ থেকে
আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, এখন বর্তমানে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, যা 1985 থেকে আমাদের এই সরকারি উচ্চ বিদ্যালয়ের নামকরণ হয়েছে। আমি আজকে ঈদের পরের দিনে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ঈদের দিন হিসেবে আমি নিজকে ধন্য মনে করছি। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের আজকে ঈদের দিন, আনন্দের দিন। এই প্রতিষ্ঠানটা, এই পুনর্মিলনীটা আমাদের কারো ব্যক্তিগত না, এই পুনর্মিলনী পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিটা স্টুডেন্টদের। আজকে আমরা এমন কিছু অনুকরণীয় অনুসরণীয় বিষয়ে আমরা অবদান রাখবো, যারা ভবিষ্যতে এই স্কুলের ছাত্রছাত্রী বাস করে যাচ্ছে তাদের অনুকরণে হবে আমাদের সবচেয়ে বেশি পাথেয়। কারণ এটাই আমাদের সবচেয়ে বেশি পীড়া দেবে। যে তার কারণটা হচ্ছে যে আমাদের এখানে অনেক রাজনৈতিক বিষয় আছে, অনেক সামাজিক বিষয় আছে। সব বিষয়তে এই স্কুল থেকে তারা যারা পাশ করে যাবে তারা বিভিন্ন সমাজের আসনে আসীন গ্রহণ করবে। এই পুরো আয়োজনের সবাইকে উপস্থিত থাকার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সবাইকে। এই ঈদের দিনে আমরা গতকাল যে ঈদ করছি, এই ঈদের দিনকে আরও আমরা প্রাণবন্ত করব, এই আহ্বান জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। সংক্ষেপে স্মৃতিচারণ করতে আসছে 13 সালের ব্যাচ তৌফিকুজ্জামান প্রান্ত। খুবই সংক্ষিপ্ত বলে সকলকে এক কথায় সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো স্মৃতি একজন মানুষকে হাসাইতে পারে, আবার কাঁদাইতেও পারে, কিন্তু স্কুল লাইফের যে স্মৃতিটা আছে, আমি মনে করি আমাদের ব্যাচের ক্ষেত্রে এইটাতে কখনো এখন পর্যন্ত কান্নার কোনো ইভেন্ট আসে নাই। প্রতি ক্ষেত্রে আমরা হাসির মুহূর্ত দিয়ে পার করে দিয়েছি স্কুলের ইভেন্টটা। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদের বেলায় ছিল অত্যন্ত নিষ্ঠাবান। তো বেশি কিছু বলতে চাই না, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। তো এই বলে আমি সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব আব্দুর রহমান মণ্ডল। আমি শ্রদ্ধেয় স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত আহ্বান করছি এবং আমরা করতালি দিয়ে স্যারকে অভিনন্দিত করব সবাই। অত্যন্ত সংক্ষেপে স্মৃতিচারণ করবেন 2012 ব্যাচের মোহাম্মদ খালিদ মাহমুদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষক, ছাত্র সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই এত বড় বিশাল আয়োজন করেছেন। এত বড় আয়োজন আগে কখনো এই পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হয়নি। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে তাই আমি আজকে গর্বিত। 2007 সালে আমরা যখন ভর্তি হয়েছি, স্কুলের প্রত্যেকটা রুম, ক্লাসরুম, শিক্ষক, ছাত্র সবার সাথে আমাদের ছিল এক সুসম্পর্ক। স্কুলের প্রত্যেকটা ধূলিকণাও যেন ছিল আমাদের কাছে চেনা জানা। পিছনে ফিরে তাকালে দেখা যায় যে 2008 সালে যে আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, আমাদের ব্যাচ থেকেই 18 জন বৃত্তি পেয়েছিল এবং আমাদের ব্যাচ থেকে 2012 সালে 20 জন A+ পেয়েছিল। এবং আমার মনে হয় এত ভালো রেজাল্ট আগে কখনো কোনো ব্যাচের পক্ষ থেকে করা হয়নি। শুধু আমাদের ব্যাচ থেকে মনে হয় সর্বাধিক সংখ্যক প্লেয়ার বের হয়েছে। তাদের প্রতি আমি বলতে চাই যে তোমরা তোমাদের সাধনা চালিয়ে যাও, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সফল করবেন। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমরা আশা করব যাতে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট হয়। কেননা রংপুর জেলার মধ্যে যে 3টি সরকারি বিদ্যালয় রয়েছে তার মধ্যে আমাদের পীরগঞ্জেই একটি। আমাদের পীরগঞ্জ সফলতা অর্জন করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আবু তাহের। রাহিম, আসসালামু আলাইকুম। এখানে আসলে উপস্থিত শুধু শিক্ষার্থী, শিক্ষক মহোদয়। আমি তাদেরকে শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয় বলেই বলবো না, এখানে উপস্থিত সকল মণিমুক্তা যারা এখানে উপস্থিত হয়েছেন এই বিদ্যাপীঠে। আর আর আমরা এখানে এই বিদ্যাপীঠটাকে এটা আসলে শিক্ষার মা বলবো। তো এই জায়গায় উপস্থিত হয়ে আমরা যারা এখানে এসেছি, তো তাদেরকে 2004 ব্যাচের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আব্দুল মান্নান স্যারের কথা না বললেই নয়, এখানে এমন কোনো শিক্ষার্থী নাই হয়তো উপস্থিত নাই যে যারা স্যারের ব্যাথ খায়নি। কিন্তু তারপরেও একটি কথা, সবার মনের কোঠায় এবং মনের উপযুক্ত জায়গাটায় আব্দুল মান্নান স্যার আছেন এবং থাকবেন আমার বিশ্বাস। তো আমি চাই এরকম শিক্ষক যেন যুগ যুগ ধরে আমাদের মাঝে আসে এবং শিক্ষার আলো সবাইকে ছড়িয়ে দেয়। তো সময় যাই হোক কম, তারপরেও আমি একটা দাবি আমাদের 2004 ব্যাচের পক্ষ থেকে তুলে ধরবো
সেটা হচ্ছে আমাদের অনেক স্যারের স্বপ্ন ছিল যে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটা মসজিদ হবে। তো এই স্বপ্নটা আসলে এটা কেন পূরণ হচ্ছে না বা কি জন্য পূরণ হচ্ছে না আমরা জানি না। তো আজকে আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের যত শিক্ষার্থী, এটা যদি আমাদেরকে করতে হয় তাহলে সেটা যেন আমাদেরকে বলে দেওয়া হয়, আমরা ইনশাল্লাহ করব। এটা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা করব। যদি এখানে কেউ এগিয়ে নাও আসে তাহলেও আমরা করব, তবে এখানে যে মনি মুক্ত যারা আজকে উপস্থিত আছে তারা করবে, এটা আমাদের বিশ্বাস। ডক্টর লুৎফর রহমান স্যার আছেন, তারপর নাম বলছি না আমি, এখানে আরো অনেকেই আছেন যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে থেকে এই জিনিসটা তারা হয়তো উদ্যোগ নিলেই করতে পারবেন, তাদের একটি ইচ্ছাই যথেষ্ট। তো যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি মৃতদের যারা কবরবাসী হয়েছেন তাদের রুহের মাগফিরাত করছি এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তাদেরকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আজকের ভালো লাগাটা, আজকের অনুভূতিটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার নয়। তবে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আমি দিতে চাই আয়োজকদের, আমাদের 2004-এর ব্যাচের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে তাদেরকে আমরা এই ভালোবাসা দিচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি, অভিনন্দন দিচ্ছি। এবং আগামীতে যারা এই স্কুলে আসবে, যারা শিক্ষার উদ্দেশ্যে আসবে, তারা যেন এটা প্রতি বছর এটা করতে পারে, সেই আহ্বান আমি তাদের কাছে রাখবো। তো সবাইকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক তিনি স্মৃতিচারণ করবেন। সেই সাথে সুধীমণ্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক, মৌলভী শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস স্যার। আমি শ্রদ্ধেয় স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। পীরগঞ্জ উপজেলার জ্ঞানের আলোক পত্রিকার পীরগঞ্জের পরিচয়, পীরগঞ্জের গর্ব, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বন্ধু বান্ধব, ছোট ভাই, সকলকে জানাচ্ছি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের আমাদের কাছে ওই সময়টা একটি নতুন শব্দ এসেছিল, Y2K, যার অর্থ 2000। আমরাই ছিলাম সেই 2000 ব্যাচের শিক্ষার্থী, তাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আমরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সনাতন পদ্ধতির সর্বশেষ ব্যাচ, এরপরে গ্রেডিং সিস্টেম এসেছে। স্মৃতিচারণা অনুষ্ঠান, স্যাররা আছেন, সবাই আছেন। আজকে সত্যি আবেগে আপ্লুত, কথা বলার মতো মানসিক অবস্থা সত্যি নেই। আমার মনে হয় অনেকেরই এই অবস্থা। ভালো করে সুন্দর করে মনের আবেগ অনুভূতি প্রকাশ করার মতো আবেগটাও মনে হয় অনেকের নাই। আমারও একই অবস্থা। আজকে যখন র্যালি করে যাচ্ছি, শত শত পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা, চারধারে মানুষ দেখছে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। খুব করে মনে পড়ছিল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গাবুর আলী স্যারকে, যার চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, ব্যক্তিত্ব বুক ফুলে চলতে শিখিয়েছিল। আমরা সরকারি স্কুলের গর্বিত ছাত্র, যেখানে যেতাম সরকারি স্কুলের ছাত্র হিসাবে একটা আলাদা সম্মান পেতাম। আজকে এই স্মৃতিচারণা অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মান্নান স্যারকে। সবাই স্মৃতিচারণা করে গেছেন, করে যাবেন, কিন্তু আমাদের চেয়ে কষ্টটা কারো বেশি হওয়ার কথা নয়। এসএসসি পরীক্ষা দিচ্ছি, 2-3টা পরীক্ষা দিয়ে ফেলেছি। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার খাতা নিয়ে স্যার চলে যাচ্ছেন রংপুরে। প্রতিমধ্যেই উনি দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যুবরণ করেন। পরের দিনই আমাদের পরীক্ষা, বোঝেন অবস্থাটা। আমরা বুকে শোকে পাথর চাপিয়ে পরীক্ষা দিয়েছি। পরীক্ষার পরে পরীক্ষা শেষ করেছি, স্যারের কবরে গিয়েছি। কষ্ট, স্যারের সেই বেতের বাড়ি শিখিয়েছে অনিয়ম করা যাবে না, স্কুলের ছাদে দাঁড়িয়ে খেলা দেখা যাবে না, দুর্ঘটনার সম্ভাবনা আছে, কোনো অনিয়ম করা যাবে না, করলে বেতের বাড়ি আছে। এখন যখন পড়তে যাই, হয়তোবা করেও ফেলি, তখনও মনে হয় স্কুলের ছাত্রদের সেই শিক্ষাটার কথা। আজকে এখানে আব্দুর রহমান ভাষা স্যার আছেন, মৌলভী স্যার আছেন, তারা শাসন করেছেন, খেলাধুলা করার জন্য শাসন করেছেন,
দুষ্টামি করার জন্য শাসন করেছেন, বকা দিয়েছেন। এখন বুঝি রোদ্রের মধ্যে খেললে শরীরটা খারাপ হতে পারে, এখন বুঝি বারান্দায় সাইকেল চালালে সমস্যা হতে পারে, স্কুলের ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যায়। তখন বুঝতাম না, এখন বুঝি। সত্যিকার অর্থে স্মৃতিচারণায় এত স্মৃতি বলার মতো না। আমরাই মনে হয় অনেক ব্যাচের গুণগান গিয়ে গেছে, আমি আমার একটু দোষটার কথা বলতে চাই। আমরাই মনে হয় সবচেয়ে একটু খারাপ ব্যাচের মতো ছিলাম সব সাইড দিয়ে। অনেকেই অনেক ভালো ভালো রেজাল্টের কথা বলেছে, অনেক কিছু বলেছে। আমাদের মনে হয় স্যারকে আমাদেরকে নিয়ে সবচেয়ে মনে হয় বেশি শঙ্কিত থাকতে হতো, এরা কখন জানি মারামারি করতে যায়, ওরা কোন সময় জানি সিনেমা হল থেকে খবরটা নিয়ে আসে 15-20 জন যা মারামারি করে আসছে, সরকারি স্কুলের মান সম্মান মনে হয় সব ডুবাই দিছে। কিন্তু আমরাই সেই ব্যাচ যারা খেলাধুলাতে, যারা রেজাল্টে, আমি বিশ্বাস করি আমাদের কৃতিত্বের জায়গাটা তো আমরা অনন্য ছিলাম। আমরা স্যারদের আমাদের প্রতি যে আস্থাটা ছিল আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আর একটি কথা শুধু বলবো, ধৈর্যচ্যুতি ঘটাবো না। একটি কথা আমিও শুনেছি যে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে মেয়েদেরকে নেওয়া হচ্ছে, মেয়েদের জন্য আলাদা বিভাগ খোলা হচ্ছে। নারীর ক্ষমতায়নের যুগের কথা। বাংলাদেশের 3টি শীর্ষ পর্যায়ে মহিলারা আছে, নারী শিক্ষার প্রয়োজন আছে, ক্ষমতায়নের প্রয়োজন আছে। কিন্তু আমি বিশ্বাস করি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বৈশিষ্ট্য বজায় রাখার জন্য নারী শিক্ষার এখানে কোনো দরকার নাই। আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা স্কুল করে। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র 1944 থেকে 2013, এরপরে মেয়েরা আসলে ওই অ্যালামনাই কিভাবে হবে, ওই প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠান কিভাবে হবে? এখানে সরকারি উচ্চ বিদ্যালয়ের একটা আলাদা বৈশিষ্ট্য, এটিকে ক্ষুণ্ণ করতে দেবেন না। এখানে অনেকেই আছেন, আমি বিশ্বাস করি প্রশাসনের নীতি নির্ধারক স্যাররা আছেন, সবাই মিলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য যা করণীয় আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি। সবার কাছে এই উদাত্ত আহ্বান রেখে, এবং যারা পরবর্তীতে আসবেন তাদেরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের যে সুনাম, দীর্ঘদিনের সুনাম, কারো দ্বারা যেন এতটুকু ক্ষুণ্ণ না হয়, এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাদিদ জাহান সৈকতকে তার চমৎকার স্মৃতিচারণ করবার জন্য আমি ঘোষণা করছি আমাদের প্রাক্তন সম্মানিত শিক্ষকদের নাম। জনাব আব্দুল সোবহান সরকার, মোহাম্মদ ইসমাইল হোসেন, আব্দুল করিম সরকার, মোহাম্মদ শাহজাহান আলী, জনাব আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আব্দুর রহমান মণ্ডল, মোহাম্মদ ইদ্রিস আলী, আব্দুল কায়ুম, ধীরেন্দ্রনাথ বর্মন, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম মানু, শফিউল আলম, মরিয়ম বেগম, ফেরদৌসি আরা, ফারহানা বেগম, আব্দুল জলিল, তাজুল ইসলাম, সৈয়দা খালেদা আক্তার, আনোয়ার হোসেন, শামসুল হোসেন, মোহাম্মদ হাবিব, মুসলিম উদ্দিন, SM জাহিদুল ইসলাম, নীলুফার বানু, শ্রী প্রশান্ত কুমার, আব্দুর রাজ্জাক, জনাব মোহাম্মদ গাবুর আলী, শামসুল হক মণ্ডল। বর্তমানে যারা কর্মরত রয়েছেন, মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সম্মানিত প্রধান শিক্ষক, রফিকুল ইসলাম, মুশফিকুর রহমান, নজরুল ইসলাম, আবুল কালাম, মোসাম্মদ সুমি আক্তার, কামরুন নাহার, মলি বেগম, আলতাফ হোসেন, এমদাদুল হক, লায়লা বেগম, ডেইজি আক্তার, ডেইজি বেগম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এবং আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে যারা রয়েছেন, মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ আবুল হোসেন, রোস্তম আলী, বেবি রানী, কার্তিক লাল, কল্পনা বেগম, আব্দুর রহমান, শ্রী অনুরাম এবং আজিজার রহমান। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আরও স্মৃতিচারণ শুনব, তবে আমরা এখন আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দদেরকে সংবর্ধিত করতে চাই। আমরা প্রথমেই আমাদের সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, ডক্টর M লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা ভিসি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বর্তমান ইনচার্জ ভিসি ঢাকা ড্যাফোডিল ইউনিভার্সিটি। তাকে ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার সাইদ রেজা শান্ত। সাথে আমরা করতালি দিয়ে সবাই অভিনন্দন জানাবো আমাদের শ্রদ্ধেয় আজকের এই অনুষ্ঠানের সভাপতিকে। আমাদের ভাষা আন্দোলনের বীর সৈনিক এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আবুল কাশেম, তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর M শওকত আলী। আমি শওকত ভাইকে মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। এবারে আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুল করিম সরকার, তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করছেন আমাদের ইঞ্জিনিয়ার মঞ্জু ভাই।
আমাদের প্রাক্তন শিক্ষক এই বিদ্যালয়ের জনাব আব্দুল কায়ুম আকন স্যারকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করবেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু ভাই। কায়েম স্যারকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করছেন পিন্টু ভাই। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো সবাই। আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক এবং 7 নম্বর বড় আলমপুর ইউনিয়নের সম্মানিত সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইদ্রিস আলী, তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করছেন আমাদের সকলের শ্রদ্ধেয়জন হালিমুজ্জামান বকুল। সম্মানিত প্রাক্তন মৌলভী শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস স্যার, তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করছেন অ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং সভাপতি নাগরিক কমিটি ও তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। স্যারকে সুধীমণ্ডলী এবারে স্মৃতিচারণ করবেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি, ড্যাফোডিল ইউনিভার্সিটি ঢাকায় বর্তমান ভিসি ডক্টর এম লুৎফর রহমান, পীরগঞ্জের কৃতি সন্তান। তাকে তার স্মৃতিচারণ করবার জন্য আমি অনুরোধ করছি এবং আমরা সবাই জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। পরম করুণাময় স্রষ্টার নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সবার জন্য সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আনন্দের দিন। 1944 সালে এই বিশ্ববিদ্যালয় স্কুল প্রতিষ্ঠিত হয় এবং এখন 2013 সাল। আমাদের প্রায় 69 বছর প্রকৃতপক্ষে আমরা হেঁটেছি। হাঁটার পর আজকে আমরা এখানে উপনীত হয়েছি। এটা একটা বিশাল ইতিহাস এবং বাংলাদেশের উন্নয়নে, পীরগঞ্জের উন্নয়নে, এই দেশের উন্নয়নে আমরা সকলে মিলে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছি সেটা ভুলবার নয়। এবং সেই জন্যই আমাদের কেউ বলে গেল মণিমুক্তা, কেউ বলে গেল নক্ষত্র, অনেক কিছুই বলে গেল এবং সত্যিই তাই। আপনারাই এবং আমরাই এই দেশের ভবিষ্যৎ এবং আমরা এই কাজ করে যাব। আপনাদের সবার শুভ কামনা করে এখানে থেকে বিদায় নিতে চাই। তার আগে শুধু বলতে চাই, আজকে অনেক প্রোগ্রাম আছে। এখন লাঞ্চ হবে, লাঞ্চের পরে আরও আলোচনা হবে, তারপরে একটা জম্পেশ কালচারাল প্রোগ্রাম হবে, জাতীয় পর্যায়ের শিল্পীরা এখানে আসবে, আপনারা এটা শুনবেন। কিন্তু ওই অনুষ্ঠানটা শোনার আমার সৌভাগ্য হবে না। তার আগে আমি বিদায় নিচ্ছি, কারণ আমার অনেক জরুরি কাজ আছে যেগুলা আমাকে কালকে থেকে ধরতে হবে এবং 3 দিনের ভেতর শেষ করতে হবে। তারপরে আমার একটা বাহিরে ট্যুর আছে, সেই জন্যে আমি আর থাকছি না সন্ধ্যা পর্যন্ত। আপনাদের সবার শুভ কামনা করি। আমাদের জন্য আমরা সবাই যেন পরস্পরের জন্য দোয়া করি। আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার জন্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান স্যার, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই সুমন ভাইকে। মামুন হায়দার রানা, আমাদের মান্নান স্যারের ক্রেস্টটি গ্রহণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মামুন হায়দার রানা, শিক্ষক সাংবাদিকতা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং ক্রেস্টটি দিচ্ছেন 2008 সালের যারা আয়োজক তাদের আহ্বায়ক সোহেল। এই বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত আব্দুল কাদের মন্ডল। এরপর আমাদের স্মৃতিচারণগুলো করব। আসলে কোন ব্যাচ ভালো রেজাল্ট করেছে আমরা কিন্তু এখনো নিরূপণ করতে পারিনি। ব্যবস্থাটি করছি, আপনাদের টিকিট নাম্বারগুলো দেখে নিন এবং নাম ঘোষণার নম্বর ঘোষণার সাথে সাথেই তিনি
সম্পূর্ণ টিকিটের সম্পূর্ণ অংশ। এখন কিন্তু আপনাদের কাছে 94 ব্যাচের যারা রয়েছে তাদেরকে মঞ্চে সামনে আসবার জন্য আহ্বান রয়েছেন। আপনারা ভাই মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন। জানাচ্ছি তাজউদ্দিন আহমেদ হিরু 92 সালের ব্যাচের পক্ষে। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক মহোদয়, উপস্থিত পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সকল ছাত্র মহোদয়, উচ্চ বিদ্যালয়ের লাস্ট যে ব্যাচটা বের হয়ে গেছে 2012 সালের এসএসসি ব্যাচ, সবাইকে 1996 সালের ব্যাচের পক্ষ থেকে আবারও অনুষ্ঠান যেনারা আয়োজন করেছেন তেনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধেয় শিক্ষকদেরকে আমার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গোলাম মোস্তফা। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা কামাল, 1996 সালে স্কুল থেকে এসএসসি পাশ করি। আমার মঞ্চে যারা উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রবৃন্দ, আমার সিনিয়র এবং জুনিয়র এবং আমার বন্ধুবান্ধব, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মঞ্চে শুধু একটি আমার স্মৃতিচারণ করব। সেটি হচ্ছে সম্ভবত আমি তখন ক্লাস 10-এ পড়ি, 1995 সাল। আমার পাশে আব্দুর রহমান ভাইয়া স্যার বসে আছেন। আমরা যারা এই স্কুল থেকে বের হয়ে গিয়েছি তাদের মানে সামাজিক মূল্যবোধ বা আর বেশি কিছু না বলে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ উপস্থিত সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এই পুনর্মিলনী অনুষ্ঠানের যারা আয়োজক আছেন, প্রথমেই তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আসলে আজকে এতদিন পরে এসে এমন একটি আয়োজন দেখে সত্যি আমরা খুবই অভিভূত। এটা নতুন করে বলার কিছু নেই, সবাই বলেছে। আসলে আমরা খুব বেশি আবেগে আপ্লুত আজকের এই দিনটির জন্য। আমরা আমাদের শ্রদ্ধেয় স্যারদেরকে কিছুটা হলেও সম্মান দেখাতে পারছি, পাশাপাশি আমাদের অনেক পুরনো বন্ধুদের সাথে, অনেক বড় ভাইদের সাথে দেখা হচ্ছে আজকে, ফলে আজকে আমরা খুবই আনন্দিত। আমি এই স্মৃতিচারণ অনুষ্ঠানে 2-3টি টুকরো স্মৃতি বলার চেষ্টা করব, যদিও গুছিয়ে হয়তো বলতে পারবো না, সেই মানসিক অবস্থা আজকে নেই। 1990 সালে যখন প্রথম আমরা পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আসলাম, প্রথম দিন ক্লাস করতে আসলাম, ঠিক সেদিনই আমাদের একটি মধুর ঘটনা ঘটলো। টিফিন পিরিয়ড হয়েছে, আমরা এই বিল্ডিংয়েই ক্লাস করতাম, ক্লাস 6-এর রুম ছিল। আমরা টিফিন পিরিয়ডে বাসা থেকে অনেকেই খেয়ে দিয়ে আবার এসছি, ক্লাস করতে বসছি। আসলে এই ঘটনাটা যে স্যারকে নিয়ে, তিনি আজকে জীবিত নেই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের শ্রদ্ধেয়, সবার শ্রদ্ধেয় মান্নান স্যার, আমরা ক্লাসে বসছি, উনি এসছেন ক্লাসে টিফিন পিরিয়ডের পরে এবং হাতে 2টি ব্যাগ। তা আমরা সেইটা স্যারের আসলে এই ক্যারেক্টারটা দেখে আমরা সেদিন আরেকবার অভিভূত হলাম যে স্যার আমাদেরকে এতখানি ভালোবাসেন। যাই হোক, স্যার আমাদেরকে একটু বাঁকাঝাঁকা করেছেন। এই যে বিষয়গুলো স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে সত্যিকার একজন মানুষ হিসেবে আমরা যেন গড়ে উঠতে পারি, সেই হিসেবে শিক্ষা দিয়েছে, এগুলো আসলে তুলনা হয় না। স্মৃতিচারণ অনেক হলো, আসলে এত স্মৃতিচারণ শোনার আসলে সবাই নাই। আসলে কিছু কথা বলার জন্যই আসলে বলা, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা করতে গিয়ে আমরা আসলে উদ্যোক্তা নই। উদ্যোক্তা হচ্ছে যে আমাদের যে মোস্ট জুনিয়র ছোট ভাইরা, যেটা আমরা করতে পারিনি, ছোট ভাইরা সেটা করে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, পরবর্তীতে ঘটনাক্রমে আসলে জড়াই যায় এটার সঙ্গে। তো এই প্রোগ্রামটা নিয়ে আসলে অনেকের অনেক কথা আছে, হয়তোবা অনেকে ব্যক্তিগতভাবে বলেছেনও। যাই হোক, সবার কাছ থেকে, ছোট ভাইদের পক্ষ থেকে, আমি নিজেও আপনাদের ছোট ভাই, তো সবার কাছ থেকে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক ভুল ভ্রান্তি আছে এটার মধ্যে। তো আমরা আসলে চাই যে আমরা যখন এটা ফার্স্ট মিটিং করি ঢাকায়, তখনই আসলে এটা প্রাথমিক ধারণা হয়েছিল যে এটা জাস্ট শুরু করা, জাস্ট পীরগঞ্জে বিষয়টা জানান দেয়া যে এই ধরনের প্রোগ্রাম হতে পারে, জাস্ট সেই উদ্বোধনের সঙ্গে বা এই শুরুর সময়টার সঙ্গে আসলে ইনভলভ থেকেছি। তো আমরা আসলে বড় ভাইদের কাছ থেকে চাবো, যারা পীরগঞ্জে আছেন এবং যারা বিভিন্ন জায়গায় আছেন, আমরা চাই পরবর্তীতে এই অনুষ্ঠানটা তারা উদ্যোগ নিয়ে আরো বড় করে করুক, বিস্তৃত পরিসরে করুক,
এটার মধ্যে যদি অনেক ভুল ভ্রান্তি থাকে সেইটাকে কিভাবে উতরানো যায়, এবং সবচেয়ে একটা ভালো প্রোগ্রাম নেক্সট আমরা চাই, তারা বড় ভাইরা আমাদেরকে উপহার দেবে এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার আমরা সে সহায়তা দেব। এটা হচ্ছে প্রথম কথা। আর একটি বিষয় হচ্ছে যে আমরা অনেকের সঙ্গে আসলে যোগাযোগ করতে পারি নাই। যেমন ব্যক্তিগতভাবে আমাকে গতকালকে জাপান থেকেও ফোন করেছিলেন এক বড় ভাই, ওনার খুব ইচ্ছা ছিল এটাতে আসার জন্য। তা আমরা তাকেও সান্ত্বনা দিয়েছি যে ভাই এটা তো শুরু করলাম, এখন পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই বড় পরিসরে হবে। আমরা এই প্রোগ্রামটা করতে গিয়ে আসলে অনেক সময় সিস্টেমটা আমরা ফলো করতে পারি নাই। অ্যালামনাই করতে গেলে যেটা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে যে যোগাযোগ করা বা তাদের মাধ্যমে উদ্যোগ নেওয়া, কোনোটাই আসলে করা সম্ভব হয় নাই। তো সব কিছু মিলে আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আসলে কিভাবে প্রোগ্রামটা আরও ভালো হতে পারে। সামনে মনে হয় একটা কমিটি হবে, সার্চ কমিটি হবে, সেই সার্চ কমিটি পরবর্তীতে কমিটি ঘোষণা করবেন। তো সেক্ষেত্রেও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা দেবেন। আর নতুন করে কি বলবো, এখন স্মৃতির কথা যদি বলি, একটা পেয়েছিলাম বলে কই আমি যে ক্লাস নিছি তুই তো পাইলাম না তো তোকে। আমি বললাম যে না আপনার তো ক্লাস ছিল না আজকে। আমি তো পরে প্রাইভেটের জন্য টিচারের কাছে গেছিলাম। তাহলে মিথ্যা কথা বলতেছিস ভাত খাওয়ার সময়, সত্য করে বল কোথায় গেছিলি। পরে আসলে স্বীকার করছি আসলে আমি সিনেমা দেখতে গেছিলাম। এই হচ্ছে কাহিনী। এই গল্পটা আমি আসলে প্রায় করি, ঢাকাতেও করি, যেখানেই সুযোগ পাই এই গল্পটা করি। যাই হোক, বেশি কথা বলবো না, অনেকের ধৈর্য ত্রুটি ঘটছে, আসলে অনেকক্ষণ ধরেই আছে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। সিরাজুল ইসলাম মন্ডল লাবু। বিদ্যালয়ের সাবেক সব শিক্ষার্থীবৃন্দ, সবাইকে 1994 সালের এসএসসি ব্যাচের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং সালাম। আজ এই পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী। এই পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের গর্ব, আমাদের মা। সেই 1989 সালে যখন এই স্কুলে পদার্পণ করি, তার আগে থেকে একটা আজীবন আমাদের লালিত স্বপ্ন ছিল পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ব, এবং সেই স্বপ্ন আমাদের সফল হওয়ার কারণে আমি নিজেকে এবং আমাদের ব্যাচের পক্ষ থেকে গর্বিত মনে করি। শুরুতে আমি স্মরণ করছি আমার শ্রদ্ধেয় প্রয়াত শিক্ষকগণ, যারা আজ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি আমাদের ওই সমস্ত শিক্ষকগণ যারা স্কুল থেকে রিটায়ারমেন্টে গিয়ে এখন অবসর জীবনযাপন করছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। শুরুতে একটা জিনিস স্মরণ করি, সেটি হচ্ছে আমাদের প্রয়াত গাবুর আলী স্যার। উনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন। তিনি আমাদেরকে তার বুদ্ধিদীপ্ত দিক নির্দেশনা দিয়ে এমনভাবে সহযোগিতা করেছে, যার ফলশ্রুতিতে আমরা আজ বিভিন্ন জন বিভিন্ন পেশায় এক চমৎকার পর্যায়ে অবস্থান করছি। আমরা জানি গাবুর আলী স্যার কিছুদিন আগে মারা গিয়েছেন। তো আমি ব্যক্তিগতভাবে তার ছাত্র বলেন এবং একজন ডাক্তার হিসেবে বলেন, শেষ বেলায় তাকে কিছু সেবা করার সুযোগ আমার হয়েছিল। স্যার যখন খুবই অসুস্থ ছিলেন, আমি প্রায় স্যারের বাসায় যেতাম, স্যারকে অনেক সান্ত্বনা বাণী শোনাইতাম। স্যার কার্ডিয়াক প্রবলেমে ভুগতেছিলেন। তো সেই সময় একটু আগে আমার ছোটো ভাই উজ্জ্বল বলে গেলেন যে স্যাররাও ক্ষমা চেতে পারে। সেই সময় স্যার আমাকে প্রায় বলতেন, বাবা তোমার মাধ্যমে তুমি যাকে দেখা হবে বলবে আমি যদি কোনো ভুলভ্রান্তি করি আমার সকল ছাত্ররা যেন আমাকে ক্ষমা করে দেন। তো আমি আজকে এই জিনিসটা আবারও এই সুযোগে সেই স্যারের পক্ষ থেকে সবার কাছে সেই ক্ষমার বাণীটা পৌঁছে দিতে যাচ্ছি। আরও স্মৃতিচারণ করছি আমাদের প্রয়াত মান্নান স্যার। সবাই মান্নান স্যারের বেত্রাঘাতের কথা বলে গেছেন। সেই বেত্রাঘাতের যে মায়া মাখানো কত আদর স্নেহ ছিল সেটি আমরা কেউ ভুলিনি। মান্নান স্যার শুধু আমাদের বেত্রাঘাতই করেননি, উনি ছিলেন আমাদের স্কাউটের শিক্ষক। আমরা কেউ ভুলিনি ওনার স্কাউট, সেই সকালবেলার পিটি প্যারেড, সেই মান্নান স্যারের বাঁশির শব্দ শুনলে আমরা যেখানেই থাকতাম দৌড়ে এসে সেই পতাকার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম। সেগুলো আজ বারবার মনে পড়ছে আমার। মনে পড়ছে কাদের স্যারের সেই সাহিত্য মাখা আলোচনা, ক্লাসে বাংলা সাহিত্য নিয়ে যে উনি ওনার জ্ঞানের ভাণ্ডার আমাদের সামনে উন্মোচন করেছিলেন, সেগুলো আসলে ভোলার নয়। আজকে আরও স্মরণ করছি আমাদের মফিজ স্যারের আন্তর্জাতিক রাষ্ট্রনীতি বিষয়ক আলোচনা, যেটা আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে পরিচিত করে দিয়েছিল। এছাড়াও স্মৃতিচারণ করতে গিয়ে আমার ব্যাচ, স্পেশালি 1994 সালে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকাংশে আমি দেখি আমার ব্যাচের সঙ্গে জড়িয়ে আছে 1993 সাল। তারা আমাদের ইমিডিয়েট বড় ভাই ছিল। বড় ভাই থাকলেও তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল প্রায় বন্ধুর মতো। যেখানে গিয়েছি আমরা এই বড় ভাইদের সাহায্য সহযোগিতা এবং সাহচর্য পেয়েছি। বিশেষ করে
সেই চিরপ্রতিদ্বন্দ্বিতামূলক খেলাধুলা আমরা দেখি, যেমন ক্রিকেটে পাকিস্তান, ইন্ডিয়া, ফুটবলে ব্রাজিল, আর্জেন্টিনা খেলা হতো, ঠিক তেমনি আমাদের মাঝে একটা চিরপ্রতিদ্বন্দ্বিতামূলক ভাব ছিল। প্রায় আমরা ক্রিকেট এবং ফুটবল মাঠে এই 93-94 ব্যাচ ভাগ করে খেলতাম। আরও আমি স্মৃতিচারণ করছি যে আমাদের ব্যাচ, স্পেশালি 94 ব্যাচ, এই মাঠের পূর্ব পাশে একটি আম গাছের তলায় একটি বাসা রয়েছে। আমাদের দুই ফ্রেন্ড রাসেল এবং সোহেল, এই দুই ফ্রেন্ডের বাসায় আমাদের অবসর সময়ের আড্ডাটা ছিল খুব জম্পেশ আড্ডা। এইখানে অনেক তর্ক বিতর্ক এবং মারামারিও হয়েছিল এই রুমে। আর এই মুহূর্তে আমি একজন আমার বন্ধুকে আজকে খুব মিস করতেছি, যে আমাদের মাঝে নেই। সে হচ্ছে ফেরদৌস রহমান জল, যাকে তৎকালীন সময় বলা হতো পীরগঞ্জের ম্যারাডোনা। সেই পীরগঞ্জের ম্যারাডোনার নেতৃত্বে আরও অনেক বন্ধু, যেমন পলাশ, রূপম, শাহিন, শান্ত, নজরুল, এদেরকে নিয়ে ওই সময় টানা 4 বার আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপরেও আরও কিছু বলতে হয়, সেটি হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমরা বেশ ব্যাপকভাবে আমাদের দাপট চালিয়ে গিয়েছিলাম। এমনকি আমরা জাতীয় পুরস্কার পর্যন্ত ঘরে এনেছিলাম পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে। অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা বা আমার স্নেহের ছোট ভাইরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, 1997 সালের ব্যাচের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে এরকম যে পুনর্মিলনী উৎসব সাধারণত আমরা দেখি যে অনেক বড় বড় প্রতিষ্ঠান যেগুলি রয়েছে, বড় বড় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা অনেক বড় স্কুল, সেইগুলিতে সাধারণত হয়ে থাকে। তো এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য যে আমাদের এই গর্বের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েও এরকম একটি বড় অনুষ্ঠান হচ্ছে। এবং আজ থেকে মনে হচ্ছে যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আসলে অনেক বড় প্রতিষ্ঠান। যারা আমাকে শিক্ষা দান করেছেন বা আমাদের সময় যাদেরকে শিক্ষা দান করেছেন, তাদের সুস্থ কামনা করছি। আরেকটি কথা বলতে চাই, আজকে যে গেঞ্জিটা আমার গায়ে দেওয়া হয়েছে, এতে আমি খুব গর্বিত হয়েছি। 2008 সালে এই ছাত্ররা যে আয়োজন করেছে, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহকে সাক্ষী রেখে 2-4টা কথা বলতেছি আমাদের ছাত্র উদ্দেশ্যে। সেটা হলো, আজকে দেশের রাজনৈতিক যে অবস্থা বিরাজ করছে, আজকে যে আয়োজন যারা করেছে বা আমার ছাত্র যারা যেখানে আছে, অনেকের গার্জিয়ান কষ্ট করে তোমাদের লেখাপড়ার খরচ বহন করতেছে, অনেক কথা তারা করতেছে, কীভাবে দিন যাচ্ছে, খায়া না যায় তোমাদের বাপ মায়ের, তাছাড়া তোমরা যে শিক্ষা লাভ করো, দেশের মধ্যে বরণ্য হও, মানুষ হও, এই চেষ্টা যে করতেছে। আমার ছাত্রদের কাছে একটা আমার বক্তব্য যে তোমরা বর্তমান রাজনীতিতে অংশগ্রহণ করবে না, তোমরা লেখাপড়া শিখবা, তোমরা অফিসার হবে, তোমার ম্যাজিস্ট্রেট হবে, তোমার কর্নেল হবে, তোমাকে দেশের মানুষ আশপাশ জানি শ্রদ্ধা করে, তোমাদের যে দান তারা যেন অবনতে মস্তকে গ্রহণ করে। অনেক গরিব আছে, খায়া না খায়া তোমাদের লেখাপড়া খরচ বহন করতেছে, তোমরা দেখলা ভবিষ্যতে কিছু হতে পারে, এটাই করবে, বর্তমানে রাজনীতিতে অংশ করে না। এই করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে সত্যি আমাকে এখানে এসে সেই 77-78 সালে যে ছাত্র ছিলাম, সেই ছাত্রের অনুভূতি আমার মনে প্রাণে জন্ম নিয়েছে। মনে হচ্ছে আজকে এই মাঠে আমি সেই সময় যেমন নিজ মাঠ মনে করে ঘুরতাম ফিরতাম, ঠিক সেই অনুভূতি আমার অন্তরে আজকে বিরাজ করতেছে। সেই জন্য আমি অনুষ্ঠানের আয়োজকদের সাধুবাদ জানাই আমার 2-3টি স্মৃতির কথা বলব। সবাই একটা কথা বলেছে, সেটা হচ্ছে মরহুম মান্নান স্যারের কথা। মান্নান স্যারের স্মৃতি আমিও বলবো। তো আমি যে অবস্থায় আছি, যুগ হিসেবে বলতে গেলে আমাদের এই 44 থেকে
2013 তিনটে যুগে যদি ভাগ করি, প্রাচীন যুগ, মধ্যযুগ, বর্তমান যুগ, তাহলে আমি মনে হয় মধ্যযুগের ছাত্র আর কি। অনেক স্মৃতির কথাই আমাদের এই স্কুলের মনে পড়ে, সময় অনেক কম, আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। পরিশেষে আয়োজকদের আরেকবার ধন্যবাদ জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলেই তোমরা অত্যন্ত একটি সুন্দর কাজ করেছো, যা পীরগঞ্জবাসীর কাছে মনে রাখার মতো। সকলকে ধন্যবাদ। আজকে আমি প্রথমে স্মরণ করব আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা এখন বেঁচে নাই বা আছেন। আমার প্রধান শিক্ষক মরহুম রুস্তম আলী খান স্যারকে, সাকাওয়াত হোসেন স্যারকে, আমার অঙ্কের টিচার ললিত বাবু স্যারকে, ইসলাম ধর্ম পড়াতেন যদিও জহুরুল স্যারকে, সাতগড়া বাড়ি, এনারা মরহুম, এখনও বেঁচে আছেন এই কুদ্দুস স্যার, উনি অনুপস্থিত। অবশ্যই আপনাদেরকে আমি পাইনি, এবং শাহজাহান স্যার, এবং সত্যিকার অর্থে তখনকার শিক্ষা বা সবকিছুর একটা এখনো আছে, তখনকার বোধ থেকে আমি বলছি, যে কিছু পেয়েছি তার কিছু উদাহরণ আমি দেব। স্মৃতি সংক্ষিপ্ত, কারণ সময় খুব কম। ছোট্ট একটা স্মৃতি আমি আজকে এখানে বলবো। সেই স্মৃতিটা শুধু আমার ব্যক্তিগত না, একটু ইতিহাসের সঙ্গে জড়িত বোধহয় হতে পারে। আমার পীরগঞ্জ হাই স্কুল ঘিরে অনেক স্মৃতি আছে, তবে আমার স্মৃতিগুলো অতটা মনে হয় মানে হাস্যরসক না। তবে আমি সবাইকে লক্ষ্য করলাম যে পীরগঞ্জ হাই স্কুলকে ঘিরে যারা স্মৃতিচারণ করেছেন তারা সবাই ওই সিনেমা ঘটিত কোনো স্মৃতিকেই স্মরণ করেছেন এবং পরবর্তীতে বেত্রাঘাত সম্পর্কিত স্মৃতি স্মরণ করেছেন। আমিও ঠিক ওই রকমই একটা স্মৃতি, আমাদের সবারই যে জন্মস্থান পীরগঞ্জ, এই পীরগঞ্জের যারা মানে অনেক ভালো জায়গায় গিয়েছেন, সেই ভালো জায়গায় যে পীরগঞ্জকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, পীরগঞ্জের মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায়, সেই অনুরোধ সবাইকে করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালাম। এই স্কুলে ঢুকছিলাম 2005 সালে, বের হয়ে আসছি। এর মধ্যে যে শিক্ষা দিয়েছি তা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে, কতটুকু কী হয়েছে তা মূল্যায়ন করবে আমার সেই ছাত্ররা, অভিভাবকরা। আর যে যেখানে আছো, যেসব সেক্টরে কাজ করছো, বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাই। সেই সেক্টরে যারা কর্মরত আছো তারা এমন কিছু করবে না যা পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মান ক্ষুণ্ণ হয়। যে মানে আজ আমরা 2008 সালের ছাত্রদের কাছ থেকে যে মান আমরা পাচ্ছি, এই মানের চেয়ে দ্বিগুণ তিনগুণ মান যেন আমরা তোমাদের কার্যকলাপে পাই, এটাই আমার প্রত্যাশা। সোনার বাংলাদেশ তখনই হবে নিজের কাজ যখন যথাযথ করবে, তখন বুঝতে পারবে। উত্তর কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে তার অভিব্যক্তি ব্যক্ত করবার জন্য। সুধীমণ্ডলী, আমরা এখন অভিব্যক্তি শুনবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জিকরুল হাসান উজ্জ্বল। তিনি তার স্মৃতিচারণ করবেন সংক্ষিপ্তভাবে। একটু আগে আমাদের আঙ্কেল কাজী লুমুম্বা খুব সুন্দর বক্তব্য দিয়ে গেছেন এবং আমাদের অনেক কথাই উনি বলে গেছেন, যে কারণে ওই ধরনের কথা না বলে আমি সংক্ষেপে আমাদের ব্যাচের কিছু স্মৃতিচারণ করব। আমরা 87, 88, 89 এবং 90 এই চারটা ব্যাচ খুব কাছাকাছি একইভাবে আনন্দ করে এই সময়গুলো পেরিয়ে গেছি। আমাদের সিনিয়র ব্যাচ, আমি 1988 ব্যাচ, আমাদের সিনিয়র ব্যাচ 1987 ব্যাচটা খুবই, এখানে কিছু মানে কিছু বড় ভাই ছিলেন
যারা খুবই দুষ্ট ছিলেন এবং যাদেরকে আমরা সহযোগিতা করতাম। তো যাই হোক, ওরা আর পারলো না, শেষে মিটমাট হয়ে গেল। পরের দিন স্যাররা আমাদেরকে রাস্তায়, কাদের স্যার আমাদেরকে জিজ্ঞেস করলো, তোরা এরা কি জন্য করলি? আমরা বললাম, স্যার আপনাদের সামনে নাচানাচি করে আমরা কিভাবে এটা সহ্য করবো, এই জন্য আমরা এই ধরনের করছি। যাই হোক, এ ধরনের অনেক স্মৃতি আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। অধ্যয়ন করেছে এবং সে সময়ের মেধা তালিকার স্টুডেন্ট হিসেবে পীরগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে এবং সে বর্তমানে আমেরিকা প্রবাসী। এজন্যই আমি ছাত্রছাত্রীবৃন্দ উচ্চারণ করলাম। আমি সর্বপ্রথমে ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই আমার সময়ের আমার প্রিয় প্রধান শিক্ষক রুস্তম আলী হেডমাস্টার স্যার, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় শিক্ষকগণ, আমার 1944 সাল থেকে 2013 সাল পর্যন্ত সিনিয়র জুনিয়র ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানটা স্মৃতিচারণ অনুষ্ঠান। আমি কিছু স্মৃতিচারণ করব, তার মধ্যে এই অনুষ্ঠানটা কিভাবে হলো এই জিনিসটা একটু আপনাদেরকে বলি। অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে অনুষ্ঠানটা কিভাবে পাড়ি দিতে হয়েছে আমাদেরকে। 2008 সালের ব্যাচ, রোজার আগে হঠাৎ করে ফেসবুক খুলে দেখি যে পীরগঞ্জ হাই স্কুলের রিউনিয়ন। তো আমরা যারা পীরগঞ্জ হাই স্কুলের পীরগঞ্জের যারা আমরা ঢাকায় থাকি, সবার সাথে মোটামুটি 2090, 91, 92 সাল পর্যন্ত সবার সাথে মোটামুটি মানে যোগাযোগ আছে, কোনো না কোনো সময় যোগাযোগ থাকে। আসসালামু আলাইকুম। উপস্থিত পীরগঞ্জ হাই স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ, আমার স্নেহভাজন, আমি সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। অনেক ছিল, সময় খুব সংকীর্ণ। হাই স্কুল জীবনের কথা যদি বলতে যাই, আত্মজীবনে আলোচনা করতে যাই, তাহলে পীরগঞ্জ হাই স্কুলের যে আমাদের হাই স্কুল ছাত্র জীবন, এটা ছিল আমাদের কঠিন। কঠিন মানে হচ্ছে আমরা হাই স্কুল পড়ছি যখন 44 সালে হাই স্কুল সৃষ্টি হয়, তখন এখন যেটা কসিমুন্নাসা স্কুল, সেইখানে ছিল প্রাইমারি স্কুল। সেই স্কুলকে হাই স্কুল করতে যায়, নতুন ঘর দেওয়া, নতুন মেঝেতে মাটি দেওয়া, আর আমরা তখনকার 4, 5, 6 ছেলেরা সেই মাটি ডাঙ্গার হলো কিষান। সমস্ত ক্লাসের মাটি আমাদের ডাঙ্গা প্লেন করে দিতে হয়েছে। আর তার শিক্ষক আপনারা এর আগে শুনলেন যে পাটা ধোয়া চরের যে শিক্ষক মীর সাহেব, তিনি বসে থাকতেন লাঠি নিয়ে। যাই হোক, এইভাবে আমরা ওই স্কুলটাকে গড়াছিলাম। সেটা একটু কই, যখন 44 সালে হাই স্কুল সৃষ্টি হলো, তখন বাইরের থেকে কিছু ছাত্র ভর্তি হলো 7, 8, 9, 10। তখন তারা নাটক করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। জানি না কেন, আমি তখন 4-এর ছাত্র। সেই কবর নাটক করার জন্য একজন কবর নাটক করবে, আর সেই নাটকের আমাকে নাতি বানাবে। আয়োজন যারা করেছেন, 8 সালের আমার স্নেহাশীষ ছাত্ররা, আমি তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাই। এবং এই অনুষ্ঠান যেন পূর্ববর্তী বক্তারা যে বলে গেলেন বিভিন্ন পর্যায়ে হয়, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং সাথে সাথে যে সমস্ত প্রাক্তন ছাত্ররা উপস্থিত আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা আমাদের পীরগঞ্জের উন্নয়নের কাজে, দেশের উন্নয়নের কাজে
আপনারা আত্মনিয়োগ করুন, আপনাদের সামান্যতম শক্তি দিয়ে আপনারা সেখানে অংশগ্রহণ করুন। তা না হলে এই দেশ সুখী সমৃদ্ধ হবে না। আমি তোমাদের সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি এই স্কুলে যখন পড়তাম স্বাধীনতা যুদ্ধের সময়, তখন বেঙ্গল রেজিমেন্টের সহযোগিতায় থানায় রাইফেল ছিল 25টা। আমি ওই ছাত্র অবস্থা ওই সময়ে থানার যে রাইফেলগুলো, এগুলো আমি জানতাম যে যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে এবং আমাদের ভাই বোনদের মধ্যে এই রাইফেলগুলো আমাদের ক্ষতি করতে পারে। সেজন্য ওই রাইফেলগুলো বেঙ্গল রেজিমেন্টের হাতে তুলে দেওয়ার জন্য আমি সেই সময় প্রথম রাইফেল থানা থেকে বের করে তাদের হাতে তুলে দিই। আর আমরা স্কুলে যখন পড়তাম সে সময় পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ প্রতিষ্ঠা হয়। 100 ফিট লম্বা একটা বাঁশের ঘর তৈরি হয় সে সময়। সেই বাঁশগুলো সংগ্রহ করা হয় গ্রাম থেকে। আমাদের শিক্ষক মহোদয় হুকুম করলেন সুযোগ সুবিধা করে দেওয়া, এ দায়িত্ব তাদের উপর। সেটুকু দায়িত্ব পালন করার জন্য যদি কারো সুযোগ থাকে সেটা করা উচিত। সবার উন্নতি মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ছাত্র ভাইরা, আমি কারো ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি শুধু আমার জীবনের ক্লাস 9-এর একটি কথা আপনাদেরকে বলবো। সেটি হলো যে ক্লাস 9-এ উঠে প্রথম উচ্চতর গণিত এই সাবজেক্টটা থাকা। তো আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, তো উচ্চতর গণিত আমি বুঝতাম না, একদমই বুঝতাম না। তো প্রথম সাময়িক পরীক্ষা যখন হয়েছে, গোটা প্রশ্ন মিলে আমি কিছুই বুঝি নাই। তো অ্যাট লাস্ট আমি খাতাটা পকেটে নিয়ে বের হয়ে চলে গেছি প্রথম সাময়িক পরীক্ষায়। এটা আজকে বলতেছি। তো খাতা যখন দিতে আসছে ইসমাইল স্যার, সবাইকে খাতা দিচ্ছে। তো আমি এখন শেষে যা বললাম, স্যার আমার খাতা। করছে তুই খাতা পাস নেই? না তো স্যার। কয় এই দেখিস না এগুলো সোলফুল বাড়িত, মানে উনি স্বীকার করে নিল যে ওনার মাধ্যমে খাতাটা যেভাবে হারাই দিস। কয় তুই কত পাবি? আমি স্যার 90-95 তো থাকবে। তো কদিছে যে না তুই তো 85-তে পড়ে, 85-র উপর। যেহেতু ওই লাভু একরোল ওই পাশে বোধ হয় 90, তা আমাকে একটু কম করে দিল যে তুই একটু 85। তো এই ঘটনাটা আমি আপনাদেরকে বললাম। এটি আমাকে বারবার সবসময় একটা সুখের ইয়া দেয়। যা হোক, তো পরবর্তীতে আমি ওই সায়েন্স, ওই উচ্চতর গণিতের কারণে আমি মানবিক বিভাগ বেছে নিয়েছিলাম। যা হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের চমৎকার অভিব্যক্তি শুনলাম মোতালেব মণ্ডল। আমি এখানে দুইভাবে জড়িত। কারণ আমি এই স্কুলের ছাত্র ছিলাম 1971 সালে। এসএসসি পাস করেছি স্কুল থেকে। 1966 সালে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে 1971 সালে আমি এই স্কুল থেকে এসএসসি পাস করেছি। আবার 1976 সালে এই স্কুলে যোগদান করে 2011 সালের 31শে জুলাই পর্যন্ত এখানে আমার কর্মজীবন কাটিয়েছি। স্বভাবতই আমার এই স্কুলের সাথে আমার যে স্মৃতি, এটা গভীরভাবে বিজড়িত। সংক্ষিপ্ত সময়ে স্মৃতিচারণ করা সম্ভব না, কারণ আপনারা অধীর আগ্রহে বসে আছেন পরবর্তী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আমাদের প্রাক্তন শিক্ষক এবং বর্তমানে রংপুর জেলা সহকারী জেলা শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সোবহান সরকার। রহমানুর রহিম। শ্রদ্ধেয় সভাপতি, সহকর্মী, 1944 সাল থেকে 12 সাল পর্যন্ত প্রাক্তন অত্র বিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, আপনারা জানেন
পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ হাই স্কুল, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এর জন্মের একটা পটভূমি আছে। কি সেটা? এই উপজেলায় অর্থাৎ এই থানায় ব্রিটিশ আমলে 3টে স্কুল প্রতিষ্ঠিত হয়: কাদিরাবাদ উচ্চ বিদ্যালয়, রায়পুর উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়। কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় এবং রায়পুর উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয় দুটা জমিদার কেন্দ্রিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়, আর পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পীরগঞ্জের তদানীন্তন এক সাব রেজিস্ট্রার ছিলেন, পীরগঞ্জের কাগজপত্র ঘাটে যেটা দেখা যায়, আব্দুল জব্বার সাহেব নামে এক ভদ্রলোক, ইনি উদ্যোগ, এবং পরবর্তীতে প্রয়াত গুল মামুন সর্দার, আব্দুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন সরকার, মহেন্দ্র সরকার, লাল চৌধুরী, আব্দুল লতিফ মিয়া, কবির সরকার, এই রকম বেশ কিছু লোকের সহায়তায় এই বিদ্যালয়টা সামনের দিকে এগিয়ে যেতে পারে। ফলে হয়েছে কি, কাদিরাবাদ এবং পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের থেকে কাদিরাবাদ এবং রায়পুর উচ্চ বিদ্যালয় থেকে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই অত্যন্ত তৎপর, এটা অনেকটা কিন্তু আমরা বলবো গণতান্ত্রিক পদ্ধতিতেই কিন্তু এই প্রতিষ্ঠানটা অগ্রসর হয়েছে এবং প্রতিযোগিতাও ছিল। ফলে হয়েছে কি, সেই 44 সাল থেকে 12 সাল পর্যন্ত যদি আমরা হিসাব নিকাশ করে দেখি, এই উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এই উপজেলার বিভিন্ন স্কুলের থেকে ভালো রেজাল্ট করছে এবং তারা দেশের বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত হয়েছে এবং ভালো ভালো জায়গাতে তারা অবস্থান করছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু শুনতে চাচ্ছি আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন মৌলভী শিক্ষক জনাব, তার কাছ থেকে শোনার আগে আমরা 2008 সালের ব্যাচের, তো আমরা আমাদের শ্রদ্ধেয় মৌলভী শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস স্যার, তিনি এবারে আপনাদের সামনে এবং আপনাদের উদ্দেশ্যে এবং ছাত্রদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে তার কথাগুলো শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. উপস্থিত আমার সহকর্মী শিক্ষক বিন্দু, আমার 1944 সাল থেকে অদ্যাবধি পীরগঞ্জ হাই স্কুলের ছাত্রবিন্দু, আমি তাদের প্রতি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি যে পীরগঞ্জের মাটিতে, পীরগঞ্জ সরকারি হাই স্কুলের ফিল্ডে এরকম একটা ব্যাপক অনুষ্ঠান হতে চলছে। এজন্য আমি যে সমস্ত ছাত্ররা
প্রাক্তন এবং বর্তমান প্রচেষ্টা করে, পরামর্শ করে, সহযোগিতা করে, বিবেক বুদ্ধি দিয়ে এই অনুষ্ঠানটা সাজাইয়াছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে 8 সালের ব্যাচ, এরাই নাকি উদ্যোক্তা। এরা যে এই অনুষ্ঠানটার সূচনা শুরু করেছে, এর জন্য এরা অধিক পরিমাণে ধন্যবাদের উপযোগী। এদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, কাজের মধ্যে ভুল ত্রুটি কিছু থাকবে, কিছু বুঝলাম, শুনলাম। অনেক ব্যাচ নাকি সহযোগিতা করেননি, তো সেই সমস্ত বাবাজিদেরকে আমি অনুরোধ জানাবো, এরা ছোট, হয়তো বুদ্ধি ছাড়াও কম থাকে, তো এরা একটা প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সেখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো ভবিষ্যতে জন্য সকলেই সুপরামর্শ করে এইটা যেন উত্তরোত্তর চিরদিনের জন্য কায়েম থাকে, এইটা আমরা আশা রাখি আপনাদের উপর। আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ সাহায্য না করলে আমাদের তো কোনো উপায় নাই। আর ছেলেবেলা আপনারা যারা আছেন আমাদের পার্শ্ববর্তী, এই স্কুলে পড়ানোর জন্য চেষ্টা করবেন। এখানে শিক্ষকেরা যেনারা আছেন, এনারা কোয়ালিফাইড শিক্ষক, এরা জ্ঞানীগুণী শিক্ষক, এনাদের কাছে শিক্ষা ভালো হবে। ছেলেদেরকে এখানে পাঠাবেন, এখানে ভালো ছাত্র গড়ে উঠবে এবং তাদের ভবিষ্যৎ জীবন উন্নত হবে। এই বলিয়া আপনাদেরকে আহ্বান জানাইয়া আমার ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফেল ড্রর প্রথম যেটি উঠবে এটি হচ্ছে 20তম পুরস্কার। মনে রাখবেন, প্রথম যে আচ্ছা, আমাদের যদিও আনলাকি 13 তারপরেও লাকি ব্যাচ 2013, আমরা করতালি দিয়ে 2013 ব্যাচকে জানাই। এবং এই ব্যাচের লিজন, সে হয়েছে 19তম ভাগ্যবান। ওকে, তার জন্য সবাই জোরে করতালি। দেখা যাক প্রথম যিনি হচ্ছেন, সেই পুরস্কারটি তুলছেন আমাদের আব্দুল সোবান স্যার। আচ্ছা, কুদ্দুস স্যার। মামুনুর রশিদ 91 এর ব্যাচ। এই তোমরা তো 91 এর, তোমরা তো 8 এর সময় তালি দাও, 91 এর সময় তালি। 91 মামুনুর রশিদ, আমার মনে হয় এটা মামুন ভাই। এই টোকেন নাম্বার 194 194, ইনি প্রথম হয়ে গেলেন। বলো উন্নত মামুষি শিরেনে হারিয়ে আমারই নত শির ওই শিখার মাঝি। বলো বীর, বলো মহাবিশ্বেরই মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদার সোনার রসছে দিয়া, উঠিয়া জিজির বিষয় আমি বিশ্ববিধাত্রী। প্রাণাপের সৌজন্যে আজকের এই মানবিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমরা এবং আপনারা সবাই মিলে এই অনুষ্ঠানটি উপভোগ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠান ঘোষণায় আমি আপনাদের সাথে রয়েছি 1994 ব্যাচের আমিরুজ্জামান সুমন।
দুজন চুপি চুপি সবার হাতে তালি চাই এসো দুজন চুপি চুপি আরেকটু জোরে ঈদ মোবারক এসো দুজন চুপি চুপি ঢেউয়ে ঢেউয়ে হারিয়ে যাবে মুনশিয়া তেরে তেরে রঙিলা হাওয়া মুনশিয়া তেরে তেরে রঙিলা হাওয়া মুনশিয়া তেরে তেরে রঙিলা হাওয়া মুনশিয়া তেরে তেরে রঙিলা রঙিলা হাওয়া 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 রঙিলা হাওয়া
আমি রই একসাথে চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ। সর্বশেষে 2008 ব্যাচকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে আমাদের এই এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের সহযোগিতা দেওয়ার জন্য।